বিশ্বাসঘাতকতা, ষড়যন্ত্রে লিপ্ত হওয়া, নাশকতার সহযোগিতা এইসবের শাস্তি যুগে যুগে কঠিন তরল বায়বীয় হয়েছে। ইরান এক্ষেত্রে কঠোর, সোজাসুজি ফাঁসি। ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক 12 দিনের সংক্ষিপ্ত যুদ্ধে ইরানি পরমাণু বিজ্ঞানী ও শীর্ষ সেনা কর্মকর্তাদের হত্যার মিশনে ইসরায়েলকে গোপন তথ্য দিয়ে সহযোগিতার অভিযোগে একের পর এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করছে ইরান। এবার জানা গেল নিজেদের শীর্ষস্থানীয় এক পরমাণু বিজ্ঞানীকেই ফাঁসিতে ঝুলালো দেশটি। রুজভেহ ভাদি নামের ওই পরমাণু বিজ্ঞানীর বিরুদ্ধে তার সহকর্মীদের গোপন তথ্য ইসরায়েলি গোয়েন্দাদের কাছে সরবরাহের প্রমাণ পাওয়া গেছে। যুদ্ধ পরবর্তী সময়েও একইভাবে ইসরায়েলকে সহায়তা করে যাচ্ছিলেন তিনি। ইসরায়েলে হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে গত বুধবার রুজভেহ ভাদির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে ঘোষণা করেছে ইরানের বিচার বিভাগ। পরে স্থানীয় সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল খোঁজ নিয়ে জেনেছে যে রুজভেহ ভাদি পরমাণু বিজ্ঞানী এবং ইরানের পারমাণবিক শক্তি সংস্থার অধীনে পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউটের সদস্য। ভাদি গুগল স্কলার প্রোফাইল অনুসারে রিঅ্যাক্টর ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টরেট ডিগ্রিধারী তিনি। 2011 সালে ইরানের সিনিয়র পারমাণবিক বিশেষজ্ঞদের সঙ্গে একটি গবেষণাপত্রের সহলেখক ছিলেন তিনি। ইসরায়েলের সঙ্গে জুনের সংঘাতের সময় তার সাবেক সেই সহকর্মীরা নিহত হন। আমির কবির বিশ্ববিদ্যালয়ের টেলিগ্রাম চ্যানেলে উল্লেখ রয়েছে, বিশ্ববিদ্যালয়টির ডক্টরেট স্নাতক ছিলেন ভাদি। তিনি 12 দিনের যুদ্ধের সময় নিহত 2 বিশিষ্ট পারমাণবিক বিশেষজ্ঞ আব্দুল হামিদ মিনোচের এবং আহমেদ জোল ফাগারির সঙ্গে একটি গবেষণাপত্রের সহলেখক ছিলেন। ইরানি বিচার বিভাগ বলেছে, ভাদিকে ওই হামলায় নিহত একজন বিজ্ঞানীর সম্পর্কে গোপন তথ্য মোসাদের কাছে হস্তান্তরের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। তিনি জেনে শুনে এবং ইচ্ছাকৃতভাবে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করছিলেন। ইরানের সরকারি কর্মকর্তারা অভিযোগ করেছেন, তাকে অনলাইনে নিয়োগ করেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। চূড়ান্ত নিয়োগের আগে মোসাদের একজন কর্মকর্তা তাকে যাচাই করেছিলেন। পরে কেভিন নামে পরিচিত একজন হ্যান্ডলারের কাছে তার দায়িত্ব দেওয়া হয়েছিল। বিচার বিভাগের মতে, ভাদিকে মূল্যায়নের পর মোসাদ নির্ধারণ করে যে তার যে কর্মক্ষেত্র এবং অবাধ যাতায়াতের সুবিধা তাকে ইসরায়েলের জন্য একজন মূল্যবান উৎস করে তুলতে পারে। এরপর তাকে মোসাদের শীর্ষ বিভাগগুলোর মধ্যে একটির সঙ্গে পরিচয় করে দেওয়া হয়েছিল। তার অনুরোধে, অর্থাৎ ভাদির অনুরোধে, প্রতি মিশনের জন্য পুরস্কার ব্যবস্থার পরিবর্তে তাকে প্রতি মাসে একটি ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের মাধ্যমে অর্থ প্রদান করা হতো। মামলা নথিতে বলা হয়েছে, নিরাপদ যোগাযোগ স্থাপনের জন্য একটি ডেডিকেটেড ফোন, ল্যাপটপ এবং 2টি ফ্ল্যাশ ড্রাইভ কিনতে নির্দেশ দেওয়া হয়েছিল ভাদিকে। এরপর প্রযুক্তিগত প্রশিক্ষণ দেওয়া হয় তাকে। সফল প্রশিক্ষণ শেষে সংবেদনশীল ও শ্রেণীবদ্ধ তথ্য সংগ্রহ এবং সেসব মোসাদের কাছে পাঠানোর দায়িত্ব দেওয়া হয়েছিল রুজভেহ ভাদিকে।